So hello and welcome my dear student in my channel A Journey with Physics. তো কয়েকদিন ধরে আমরা যে ফিজিক্স বাবু সেশন বা সিরিজ চালু করেছিলাম ইপিএল তোমাদের HS 2021 কে টার্গেট করে, যেখানে আমাদের ছায়া টেস্ট পেপারে মডেল সেট 1 2 3 18 মার্কস অর্থাৎ হচ্ছে কি এমসিকিউ প্লাস এসএকিউ হচ্ছে আমরা সলভ করেছি। তো তোমাদের মধ্যে থেকে রেসপন্স খুব ভালো এসছে, তোমরা সবাই খুব ভালো বলছো যে এটা ইনিশিয়েটিভটা খুব ভালো, এবং এর মধ্যে কেউ কেউ তো এতটাই ভালো বলছে যে তারা অনলাইনে আমার কাছে পড়তে চাইছে, এবং অনেকেই বলেছে যে স্যার আপনি কি জুম অ্যাপে পড়ান। তো ফার্স্ট অফ অলই বলি, আমি ক্লাস 12 এবং 11-এর আমাদের অফলাইনের ব্যাচ আছে, তো আমি অনলাইনে পড়াই না রীতিমতো। তো ভবিষ্যতে কোনো প্ল্যান থাকলেও থাকতে পারে, আপাতত যেটুকু ইউটিউবে পড়াচ্ছি সেটুকুই আমার হচ্ছে প্ল্যান আছে, এবং সেই প্ল্যানটাকে সাকসেসফুল করার চেষ্টা করছি। তো সাকসেসফুল তখনই হবে যদি তোমরা উপকৃত হও, তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং তোমরা নিশ্চয়ই বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, তাহলেই আমার সেটা পাওনা। এবং আই এম ভেরি গ্ল্যাড অ্যাট দি সেম টাইম আমি তোমাদেরকে থ্যাংক ইউ বলবো তোমরা চ্যানেলটাকে এত ভালো গ্রো করানোর জন্য। যদিও কোনো মাইলস্টোন আমি অ্যাচিভ করিনি এখনো, না 1000 সাবস্ক্রাইব হয়েছে, না আমার হচ্ছে 4000 আওয়ার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তো যাই হোক, কোনো একদিন হয়ে যাবে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার যেটা মাথা ব্যথা সেটা হচ্ছে কি তোমাদের যাতে পড়াশোনার পথে কোনো কিছু বাধা না হয়ে থাকে, ঠিকঠাক, যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারো বা চালিয়ে যেতে পারো, বা তোমাদের রিকোয়েস্টটাকে ফুলফিল করতে পারি, সেটাই হলো আমার লক্ষ্য। এবার আজকে আমরা যে সেশনটা চালু করব সেটাও তোমাদের রিকোয়েস্টে অনেকে চেয়েছিল যে লেন্সের সলিউশন দিতে, লেন্স চ্যাপ্টারের ক্লাস 12-এ। সো আজকে আমরা সেটাই করছি। প্রবলেম সেট 2 লেন্সের আমরা প্রতিটা অঙ্ক ফ্রম ছায়া বুক হচ্ছে কি 1 থেকে শুরু করে ধরে ধরে সব কটা অঙ্ক করব। তো ফার্স্ট প্রশ্ন, লেন্স আমরা অঙ্ক করছি এবং সেটা ফ্রম ছায়া বুক এবং প্রবলেম সেট 2। ওকে, তো প্রবলেম সেট 2 দ্যাট ইজ PS 2, প্রবলেম সেট 2 ফ্রম ছায়া বুক এবং 1 এর দাগের অঙ্ক। ঠিক আছে, দেখো প্রশ্ন হচ্ছে তোমাদের সবার কাছে আছে নিশ্চয়ই, বইটাও আছে। তো একটি পর্দার উপরে একটি ফিল্মের বিম্বকে সেটির উচ্চতার 50 গুণ বিবর্ধিত করে ফেলতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে কি একটু কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে কি যে আমরা যখন কোনো বস্তুর বা কোনো একটা কোনো অবজেক্টের প্রতিবিম্ব পর্দায় ফেলবো বা ফেলার চেষ্টা করি বা পরে, তখন সেটা কিন্তু হচ্ছে আমাদের সদ্বিম্ব হয়। অর্থাৎ সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, কিন্তু অসদ্বিম্বকে পর্দায় ফেলা যায় না। তাহলে কোনো অঙ্কে কিন্তু ক্লু থাকতে পারে বা নাও থাকতে পারে যে সেটা সদ্বিম্ব হচ্ছে না হচ্ছে না, কিন্তু ওই ক্লুটা থাকবে বা কিছু একটা ক্লু বলে দেওয়া থাকবে যে সেটা থেকে তোমাকে কিন্তু বের করে নিতে হবে যেটা সদ্বিম্ব হচ্ছে না অসদ্বিম্ব হচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো ফার্স্ট প্রশ্নে বলেছে পর্দায় কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়েছে, তার মানে তোমাকে ভেবেই নিতে হবে যেটা হচ্ছে আমাদের সদ্বিম্ব। আর তোমরা জানো যারা লেন্সের অঙ্ক করছো বা দর্পণের ক্ষেত্রে অঙ্ক করেছো, সৎ আর অসৎ বিম্ব যদি চিনতে পারি তাহলে অঙ্কে কিন্তু হিউজ আমাদের একটা গোলমেলে ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের সাইন কনভেনশনের প্রবলেম হয়, তাই না? সাইন নিয়ে আমরা প্রচুর মাথা ঘামিয়ে ফেলি। তো যাই হোক, সাইন নিয়ে মাথা ঘামাবো না। তো আমি চেষ্টা করব প্রতিটা অঙ্ক তোমাদেরকে ধরে ধরে করে দেওয়ার, এবং প্রতিটা যতটা সম্ভব বোঝানোর তার থেকে বেশি বোঝানোর চেষ্টা করবো, যেটা সম্ভব নয়, তাই না? তো যাই হোক, প্রবলেম সেট 1, তাহলে একটি বস্তুকে বা একটি ফিল্মের পর্দার সেটির উচ্চতার 50 গুণ বিবর্ধিত করে পর্দায় ফেলতে হবে। তাহলে আমরা কি বুঝেছি? অ্যাকর্ডিং টু কোশ্চেন বিবর্ধন m সমান নিশ্চয়ই 50 হওয়া উচিত। ঠিক আছে, সেটির উচ্চতার 50 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পর্দায় ফেলতে হবে। লেন্সের ফোকাস দূরত্ব দেখো 7.5 সেমি, তাহলে f সমান হচ্ছে 7.5 সেমি। লেন্সের ক্ষেত্রে 7.5 সেন্টিমিটার বলে দিয়েছে লেন্সের। হ্যাঁ, হলে লেন্স থেকে কত দূরে পর্দা রাখা প্রয়োজন, এবং এই অবস্থা থেকে ফিল্মের দূরত্ব কত লেন্স থেকে। তুমি যদি একটা মোটামুটি রাফ স্কেচ করে নাও, সবসময় একটা বলবো যে অঙ্কগুলো করার সময় একটা রাফ স্কেচ করে নিতে। রাফ স্কেচ করলে তোমাদের কিন্তু একটা সুবিধাই হবে। তাহলে ধরে নাও এটা হচ্ছে একটা লেন্স, ঠিক আছে, এখানে পর্দা অর্থাৎ যেখানে প্রতিবিম্ব গঠিত হবে, এখানে তোমার হচ্ছে ওই ফিল্মটা আছে অর্থাৎ অবজেক্টটা আছে।
তাহলে অবজেক্টটা আছে, তাহলে আমাদের লেন্সের ফোকাস দূরত্ব উত্তল লেন্স যেহেতু 7.5 এটা আমাদের বলে দিয়েছে, ঠিক আছে, ফোকাস দূরত্ব 7.5, ঠিক আছে। এবারে দেখো আমাকে যেটা বলেছি এই অবস্থায় লেন্স থেকে কত দূরে পর্দা রাখা প্রয়োজন, তাহলে লেন্স থেকে কত দূরে পর্দা, দ্যাট মিনস তোমরা জানো লেন্স থেকে পর্দার দূরত্ব মানেই হলো প্রতিবিম্ব দূরত্ব, আর লেন্স থেকে ফিল্মের দূরত্ব মানে দ্যাট ইজ অফ বস্তু দূরত্ব। তার মানে আমাকে দুটোই বার করতে দিয়েছে, ইউ এবং ভি দুটোই বার করতে দিয়েছে। তাহলে ফার্স্ট অফ অল এখানে কিন্তু ক্লু এটাও বলা নেই, দেখো তোমাদের প্রশ্নে যে হয়তো প্রবলেম সেট 2 উত্তল লেন্স বলে হেডিং করা আছে বলে আমরা বলে ধরে নিয়েছি উত্তল লেন্স দ্বারা আমরা অঙ্কটা স্টার্ট করে দিয়েছি, কিন্তু পরীক্ষার সময় কি তুমি জানতে পারবে যে এটা উত্তল লেন্স বলে উপর হেডিং করা আছে? থাকবে না নিশ্চয়ই, কিন্তু তোমাকে তখন ওখানেই ধরতে হবে যেহেতু পর্দায় প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে তাহলে সদ, আর আমরা জানি লেন্সের ক্যারেক্টারিস্টিক্স থেকে অবতল লেন্স কখনো হচ্ছে সদবিম্ব গঠন করতে পারে না, অবতল লেন্স কখনো সদবিম্ব গঠন করতে পারে না। হ্যাঁ, বস্তু অসৎ হলে তখন সে কিন্তু সদবিম্ব গঠন করে, সেটা অন্য কেস, কিন্তু এখানে বস্তু অসৎ নয়, তাহলে উত্তল লেন্সে একমাত্র হচ্ছে সদবিম্ব গঠন করতে পারে। তাহলে যেহেতু পর্দায় গঠিত হয়েছে তাহলে সদ, এবং যেহেতু সদ তাহলে উত্তল লেন্স ছাড়া অন্য কোনো লেন্স হতেই পারে না, দ্যাটস ওয়াই আমরা উত্তল লেন্সেরই ছবি এঁকেছি। ঠিক, এটা ভেবো না যে উত্তল লেন্স হেডিং করা আছে বলে উত্তল লেন্স দ্বারা আমরা শুরু করেছি, ঠিকঠাক। তো আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারছি। তাহলে আমাদের 7.5 এই সমস্ত জানতে চেয়েছে, তাহলে লেখো যেহেতু লেন্সের সাধারণ সমীকরণ সাধারণ সমীকরণ 1/v মাইনাস 1/u সমান 1/f এটা হয়, তাই তো? এবার এটা উত্তল লেন্স হোক বা অবতল লেন্স হোক এটা হয়। এবারে যদি উত্তল লেন্সের সদবিম্ব হয় তাহলে দেখো বস্তু দূরত্ব হচ্ছে নেগেটিভ আর প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ, বিকজ লাইটের গতিপথের দিকে আছে, তাই না? এগুলো আমরা জানি। এবার যেহেতু সদবিম্ব, তাহলে তোমরা আগে থেকেই সদবিম্ব, অতএব ইউ টেন্ডস টু হলো নেগেটিভ ভ্যালু, ইউ হলো একটা নেগেটিভ ভ্যালু অ্যাসাইন করবে, ঠিক আছে? সেই জন্য তোমরা আগে থেকে চেঞ্জ করে নেবে, দ্যাট ইজ অফ 1/v প্লাস 1/u সমান 1/f। ঠিক, তাহলে উত্তল লেন্স মানে অঙ্কগুলো করার ক্ষেত্রে আগে থেকেই তোমরা কিন্তু সাধারণ সমীকরণ থেকে সাইন কনভেনশন গুলো বসিয়ে তাকে ঠিকঠাক করে দিও, ঠিক? তাহলে অঙ্কগুলো দেখবে অনেক ইজি হবে। তো আমি এটা মুছে দিচ্ছি, এবার আমরা যেটা করব অঙ্কটা এখানে করব। তাহলে আমাদের দুটোই জানতে চেয়েছি ইউ আর ভি, তাহলে তোমরা দুটোকেই একবার ফার্স্টে ইউ দ্বারা গুণ করে দাও, দেখো ইউ দ্বারা বোথ সাইডে গুণ করে দাও, তাহলে ইউ বাই ভি প্লাস ইউ বাই ইউ সমান ইউ বাই এফ। তাহলে ইউ বাই ভি মানে দেখো ইউ বাই ভি মানে আমরা জানি এম বিবর্ধন, অ্যাকচুয়ালি এম সমান হচ্ছে ভি বাই ইউ, তাহলে ওটা হচ্ছে কি আমাদের 1/m, তাই না? 1/m প্লাস 1 সমান ইউ বাই এফ। তাহলে 1/m মানে কত? 1/50 প্লাস 1 সমান ইউ বাই এফ। তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি? দেখো ইউ সমান 51/50 ইন্টু 51/50 ইন্টু এফ, দ্যাট ইজ অফ 7.5। তাহলে তোমরা সলভ করার পরে যেটা পাবে আই থিঙ্ক সেটাই আমি উত্তরটা লিখে দিচ্ছি 7.65। তাহলে 7.5 এর থেকে একটু জাস্ট বেশি আসবে, কারণ এটা দেখো 51/50, এটা জাস্ট গ্রেটার 1, জাস্ট গ্রেটার 1, তাহলে সেটাই সেই জন্য অ্যান্সার আসছে 7.65। ঠিকঠাক, এটা হলো আমাদের বস্তু দূরত্ব, অর্থাৎ ফিল্ম থেকে লেন্সের দূরত্ব। এই অবস্থায় লেন্স থেকে ফিল্মের দূরত্ব, তাহলে এটা চলে এসছে। এবার আমরা চাইবো ভি কত। আই হোপ ক্লিয়ার, মুছে দিচ্ছি। এবার আমাদের কি দরকার? আবার এইখান থেকেই স্টার্ট করব, আবার এই ইকুয়েশন থেকেই স্টার্ট করব। আগে আমাদের বস্তু দূরত্ব জানতে চেয়েছিল, তাই আমাদের বস্তু দূরত্ব দ্বারা বোথ সাইডে গুণ করে দিয়েছি। এখন আমাদের জানতে চেয়েছে প্রতিবিম্ব দূরত্ব, তাহলে প্রতিবিম্ব দ্বারাই অর্থাৎ ভি দ্বারা বোথ সাইডে গুণ করে দেব, তাহলে ভি বাই এফ। এবার যদি খুব ভালো করে দেখো, এটা 1, এটা ভি বাই ইউ, দ্যাট ইজ অফ বিবর্ধন এম, এটা হলো ভি বাই এফ, দ্যাট ইজ 1 প্লাস অফ 50, কারণ এম এর ভ্যালু 50 বলে দিয়েছে,
ইন্টু এফ সমান ভি চলে আসলো, এফ পেপার পাঠিয়ে দিলাম, তাহলে ভি সমান 51 ইন্টু 7.5, তাহলে ভি সমান 51 ইন্টু 7.5 মানে 15/2, তাহলে 2 দিয়ে 51 কাটলে 25 পাবো, 25 আর 15 গুণ করলে হচ্ছে কে 25 আর 15 গুণ করলে আই থিঙ্ক কত পাবো, 25 আর 15 গুণ করলে হচ্ছে আমরা যেটা পাবো সেটা 25 আর 15, তাই তো, তাহলে 15 দোকানে 30 আর 5 এবং 75, তাহলে 300 আর 75, তাহলে 382, 375 আসছে, আর এই 51 জন্য আরেকটু বেশি হবে, তাহলে 375.5, 375.5 সেমি। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার, ঠিকঠাক। চলো পরের অঙ্কে যাওয়া যাক। এবার দেখো, এবার বলেছে দেখো একটি বস্তুকে উত্তর লেন্সের সামনে দুটি অবস্থানে বসালে ওদের সদ্বিম্বের আকার বস্তুর আকারের যথাক্রমে 2 গুণ এবং 3 গুণ হয়, অর্থাৎ প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 2 গুণ এবং 3 গুণ হয়। এই অবস্থা দুটির মধ্যে দূরত্ব, অর্থাৎ লেন্সের সামনে বস্তুকে যে দুটো অবস্থানে বসিয়েছে সেই দুটো অবস্থানের মধ্যে গ্যাপটা হচ্ছে তোমাকে বলে দিয়েছে 5 সেন্টিমিটার। ঠিক, তাহলে লেন্সটার ফোকাস দূরত্ব কত? ঠিক আছে, দুটো অবস্থানে বসালে তাহলে তুমি কি করবে, ধরে নাও এটা হচ্ছে কি লেন্স, ধরে নাও এটা হচ্ছে লেন্স, এখানে একবার বস্তু বসানো আছে, ঠিক আছে, এখানে একবার বস্তু বসানো আছে। এই বস্তু বসানোর জন্য ফার্স্ট পজিশন, তাহলে বিবর্ধন m সমান 2 বলে দিয়েছে, বিবর্ধন m1 সমান 2, আর দ্বিতীয় অবস্থান অর্থাৎ যখন বস্তুটা হচ্ছে কে আরো কাছে গেছে, আরো কাছে গেছে কি দূরে গেছে আমি জানি না, কিন্তু তোমরা যদি একটু ভালো করে থিওরি পড়ে থাকো তাহলে নিশ্চয়ই জানবে যে লেন্স থেকে যত দূরের দিকে বস্তু সরে তাহলে প্রতিবিম্বের আকার তত কিন্তু আস্তে আস্তে করে ছোট হতে থাকে, তাই না? তার মানে যেহেতু সেকেন্ড কেসে প্রতিবিম্বের আকার বড় বলে দিয়েছে, তার মানে বস্তুটা লেন্সের দিকেই সরেছে, বস্তুটা লেন্সের দিকেই সরেছে। ঠিক আছে, তো যেহেতু লেন্স ফিক্সড অবস্থায় আছে, ঠিকঠাক, তাহলে m1 সমান 2, m2 সমান 3, তাহলে এই দুটো পজিশন বস্তুর, এই দুটো পজিশনের মধ্যে গ্যাপ বলে দিয়েছে আমাদের 5 সেন্টিমিটার, আর লেন্সের ফোকাস দূরত্ব কত আই থিঙ্ক জানতে চেয়েছে, তাই তো? লেন্সের ফোকাস দূরত্ব আই থিঙ্ক কত জানতে চেয়েছে। চলো অঙ্কটা স্টার্ট করি, লেখো। এবার দেখো প্রথম দুটো কেসেই কিন্তু পর্দায় সদ্বিম্ব হয়েছে, তাহলে দুটো কেসেই আমাদের সদ্বিম্ব হয়েছে নিশ্চয়, ঠিকঠাক। তাহলে লেখো, প্রথম ক্ষেত্রে সদ্বিম্বের জন্য, একটু আগেই আমরা শিখে গেলাম যে লেন্সের ক্ষেত্রে, উত্তর লেন্সের ক্ষেত্রে সদ্বিম্বের সমীকরণ হয় 1/v + 1/u সমান 1/f, তাই তো? তাহলে প্রথম ক্ষেত্রে সদ্বিম্বের জন্য ধরি বস্তু দূরত্ব সমান u1, আর প্রতিবিম্ব দূরত্ব v1 এবং বিবর্ধন m সমান 2, বিবর্ধন। ঠিক, তাহলে আমাদের কি লিখতে পারবো? অতএব 1/v1 + 1/u1 সমান 1/f। তাহলে এখন কি জানতে চেয়েছে? বস্তু দুটোর মধ্যে অবস্থানের পার্থক্য আছে। তাহলে আমরা যেটা করব দেখো, u1 দ্বারা মাল্টিপ্লাই করব বোথ সাইডে। u1 দ্বারা মাল্টিপ্লাই করলে বোথ সাইডে 1 হয়ে যাবে, এটা u1/f হলো। তো u1/v1 মানে কত? u1/v1 মানে দেখো 1/m1 + 1 সমান u1/f। সো 1/m1 মানে কত? 1/m1 মানে 2, that is of 1, u1/f। তাহলে u1 সমান কত পেলে তুমি? দেখো u1 সমান তুমি কত পাচ্ছ, যেটা হচ্ছে 3/2 সমান u1/f, এটা পেয়েছি। এটা ডট ডট করে 1 বলে দাও। এবারে একটা জিনিস চিন্তা করো, এটা যদি u1/f সমান 3/2 আসে, একইভাবে কিন্তু আমরা লিখতে পারি
একইভাবে যদি দ্বিতীয় ক্ষেত্রের জন্য বস্তু দূরত্ব u2 ধরে নিই, প্রতিবিম্ব দূরত্ব v2 ধরে নিই এবং বিবর্ধন m2 সমান সমান 3 ধরে নিই, তাহলে একই স্টেপে u2 দ্বারা গুণ করলে সব একই রেজাল্টই পাবো, অর্থাৎ এই লাইনটা পাবো, এই লাইনটা পাবো, তাই না? তাহলে একইভাবে লিখবো, একইভাবে আমরা ইকুয়েশন 1 এর মতো লিখে দিতে পারি। তাহলে দেখো এটা 1 প্লাস 2 হয়েছে, 1/2, দ্যাট ইজ অফ 3/2 হয়েছে। তাহলে একইভাবে 1 প্লাস, যদি তুমি এই লাইন থেকে করো, 1 প্লাস 1/3 সমান u2/f, দ্যাট ইজ অফ হচ্ছে কি 4/3 সমান u2/f, 4/3 u2/f, এটা পাবো আমরা। এবার এটাকে ইকুয়েশন 2 বলতে পারো, ইকুয়েশন 2। এবারে দেখো আমরা কি করব, এটা বড়, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে দেখো 1.33, তাহলে আমরা 1 - 2 করে দিই, 1 - 2, ঠিক আছে? তাহলে এটা আমাদের বস্তু দূরত্ব u1, এটা আমাদের সেকেন্ড বস্তু দূরত্ব u2, ঠিক আছে? লেন্স থেকে এইটা হচ্ছে আমাদের u2 আর এইটা হচ্ছে কি আমাদের u1, তাই তো? তাহলে 1 - 2 করলে কি পাবো দেখো, 1 - 2 করলে 3/2 মাইনাস অফ 4/3। এবারে দেখো f কমন উঠলে u1 মাইনাস অফ u2 লিখতে পারি, ঠিক আছে? u1 মাইনাস u2 লিখতে পারি। এটা মুছে দিচ্ছি, আই হোপ তোমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে এগুলো। তাহলে এখানটা দেখো তুমি লসাগু করে যেটা পাচ্ছ সেটা হচ্ছে 6 পাচ্ছ, 6, এটা 3, 9, এটা হচ্ছে 3, 2, এটা হলো 8, দ্যাট ইজ অফ 1/f। আর u1 মাইনাস u2 যেটা হলো লেন্স বস্তু দুটোর মধ্যে ব্যবধান, সেটা তোমাদের বলে দিয়েছে 5, এটা 5। তাহলে এটা হলো 1/6 সমান 1/f ইন্টু 5, দ্যাট ইজ f সমান 30 সেমি, অর্থাৎ লেন্সের ফোকাস দূরত্ব f সমান 30 এসছে, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা দেখো এই একই অঙ্কটাকে, এই 2 এর দাগের একই অঙ্কটাকে আরো একটা সহজ নিয়মে আমরা করে দিতে পারি, ঠিক আছে? একটা ফর্মুলা ইউজ করে, জাস্ট তোমরা এই ফর্মুলাটা শিখে গেছো। দেখো লেন্সের সামনে যে কোনো দুটি অবস্থানের জন্য যদি পর্দায় সদ্বিম্ব গঠিত হয়, তাহলে আমরা জানি বিবর্ধন m1 m2 হলে তাহলে ফোকাস দূরত্ব f সমান x/1/m1 মাইনাস অফ 1/m2। আই থিঙ্ক তোমরা এই ফর্মুলাটা শিখেছো। লেন্সের যে কোনো দুটো অবস্থানের জন্য পর্দায় যদি সদ্বিম্ব গঠিত হয়, তাহলে এরকম একটা ফর্মুলা আমাদের তৈরি হবে, যেখানে x হলো লেন্স দুটোর মধ্যে ব্যবধান, ঠিকঠাক। তাহলে এখানটায় 5 বসাতে পারি। এবারে দেখো 1/m1 মানে 1/2, এটা 1/3, তাহলে 5, এটা হলো 1/6 দেবে, এটা দিল 30 সেমি। সো ইউ ক্যান ডু ইদার অফ দিস প্রসেস। সো আগেরটা করতে পারো অথবা এটা করতে পারো। এবার কারোর মধ্যে এটা প্রশ্ন আসছে, লেন্সের তো দুটো অবস্থান নেই, লেন্সের একটাই অবস্থান। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু বলে দিই, দেখো যে বস্তুর লেন্সকে ফিক্সড রেখে যদি বস্তুকে লেন্সের দিকে সরাও বা লেন্স থেকে দূরে সরাও, তাহলে যেমন বস্তু দূরত্ব চেঞ্জ হবে, সেমনি বস্তুকে ফিক্সড রেখে লেন্সকে যদি কাছে আনো বা দূরে নিয়ে যাও, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু বস্তু দূরত্ব চেঞ্জ হচ্ছে। তার মানে তুমি বস্তু দুটোর মধ্যে ব্যবধান 5 সেমি করা যা, আর লেন্স দুটোর মধ্যে ব্যবধানও 5 সেন্টিমিটার করা হচ্ছে তাই। অর্থাৎ লেন্সটাকে ডান দিক সরালেও যেমন পর্দায় সদ্বিম্ব গঠিত হবে, লেন্সটাকে বাদিক সরিয়ে আনলেও পর্দায় সদ্বিম্ব গঠিত হবে, অর্থাৎ সেই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ঠিকঠাক। সো 2 এরটা কমপ্লিট। 3 এরটা দেখো, 3 এরটা কি বলেছে, যে একটি বস্তু তার প্রতিবিম্বের m গুণ সাইজ বিবর্ধিত বস্তু তৈরি করে, বস্তুর m গুণ বিবর্ধিত। তাহলে বিবর্ধনের মানে হলো m, তাহলে স্মল m এর ভ্যালু হলো ক্যাপিটাল M বলে দিয়েছে। এবার বস্তু থেকে লেন্স থেকে পর্দার দূরত্ব জানতে চেয়েছে, তার মানে কি প্রতিবিম্ব দূরত্ব v জানতে চেয়েছে, তাই না? লেন্স থেকে দেখাও যে লেন্স থেকে পর্দার দূরত্ব, তার মানে প্রতিবিম্ব দূরত্ব v জানতে চেয়েছে। আর যেখানে বলেই দিয়েছে f হলো আমাদের ফোকাস দূরত্ব, ঠিকঠাক, f হলো আমাদের ফোকাস দূরত্ব। তাহলে ভেরি ইজি। আবার পর্দায় প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে, মানে সদ্বিম্ব হয়েছে, তাহলে 1/v আমরা জানি বলে তোমরা লিখবে 1/v প্লাস 1/u সমান 1/f লিখবে এরকম। যেহেতু পর্দায় সদ্বিম্ব উৎপন্ন হয়েছে, অর্থাৎ
লেন্সের সদ্বিম্বের উত্তল লেন্সের সদ্বিম্বের সমীকরণ অনুযায়ী 1/v প্লাস 1/u সমান 1/f। এবার কি জানতে চেয়েছে দেখো, ভি জানতে চেয়েছে প্রতিবিম্ব থেকে, মানে প্রতিবিম্ব দূরত্ব পর্দা থেকে, দ্যাট ইজ অফ পর্দা থেকে লেন্সের দূরত্ব। তাহলে বোথ সাইডে তুমি যা জানতে চাইবে সেটা দ্বারাই গুণ করে দেবে, বোথ সাইডে সেটা দ্বারাই গুণ করে দেবে। তাহলে ভি বাই এফ করলে ভি বাই ভি মানে 1, ভি বাই ইউ মানে হচ্ছে আমাদের বিবর্ধন এম, আর ভি বাই এফ। এবার এই স্মল এম এর ভ্যালু ক্যাপিটাল এম বলে দিয়েছে। এবার ভি বাই এফ দ্যাট ইজ অফ ভি, অর্থাৎ লেন্স থেকে পর্দার দূরত্ব ভি সমান এফ ইন্টু 1 প্লাস অফ এম, দ্যাট ইজ প্রুভড। এটাই করতে দিয়েছে, ঠিক, as simple as water। কি বলে, ওয়াটার। তো যাই হোক, 1 2 3 কমপ্লিট, এবার 4। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। এখানে বলে দিয়েছে, এটা 4-এর দাগ, হ্যাঁ 4-এর দাগ। একটি বস্তুকে লেন্স আর মানে একটি বস্তু আর পর্দার মধ্যে লেন্সকে বসিয়ে তাহলে পর্দায় 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে, ঠিকঠাক। এবারে বলেছে দেখো, তোমাদের কাছে প্রশ্ন নিশ্চয়ই তো আছে যে লেন্সটাকে পর্দার দিকে 30 সেন্টিমিটার সরালে তাহলে প্রতিবিম্ব উৎপন্ন হয়। এই অবস্থায় লেন্সের ফোকাস দূরত্ব জানতে চেয়েছে। 2 আর 4-এর অঙ্কটা কিন্তু সেম টাইপের অঙ্ক, কিন্তু 2-এর অঙ্কটাতে কিন্তু বোথ কেসে আমার কিন্তু বিবর্ধনটা বলে দিয়েছিল, কিন্তু এখানে ফার্স্ট কেসে দেখো বিবর্ধন বলা আছে, অর্থাৎ লেন্সের প্রথম অবস্থানের জন্য যখন পর্দায় সদ্বিম্ব হয়েছিল তখন কিন্তু বিবর্ধন বলে দিয়েছে। কিন্তু যখন লেন্সটাকে পর্দার দিকে 30 সেন্টিমিটার সরিয়ে এই অবস্থানে রাখা হয়েছে, অর্থাৎ এটা হলো লেন্সের সেকেন্ড অবস্থান, এটা হলো ফার্স্ট অবস্থান, এবং লেন্সটাকে কতটা সরানো হয়েছে 30 সেন্টিমিটার পর্দার দিকে, তাহলে সেই অবস্থায় কিন্তু বিবর্ধনের ভ্যালুটা হচ্ছে বলে দেয়নি। তাহলে আমার হচ্ছে কি জানতে হবে, সেটা হচ্ছে কি বস্তু আর পর্দা ফিক্সড আছে, আমাদের হচ্ছে কিন্তু সেকেন্ড কেসের বিবর্ধনটা কত সেটা হচ্ছে আমাদের জানতে হবে, ঠিক আছে। সেকেন্ড কেসে বিবর্ধন কত সেটা হচ্ছে আমাদের জানতে হবে। তো লেখো যে ধরি, আচ্ছা আমরা একটা ফর্মুলা জানি যে বস্তু আর পর্দা এরকম ফিক্স থাকলে, লেন্স দুটোর মধ্যে অবস্থান এরকম থাকলে আমরা একটা ফর্মুলা শিখেছি, ডি সমান √of d1 d2, যেখানে ডি হলো বস্তুর আকার আর d1 হলো প্রতিবিম্বের আকার, d2টা হলো প্রতিবিম্বের আকার, অর্থাৎ d1টা হলো লেন্সের প্রথম অবস্থানের জন্য প্রতিবিম্বের আকার এবং d2টা হলো লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য প্রতিবিম্বের আকার, এবং ডি হলো আমাদের বস্তুর আকার, ঠিক। তাহলে বস্তুর আকার তো ফিক্স থাকবে সবসময়, এই বস্তুর আকার ফিক্স থাকবে। লেখো ধরি বস্তুর আকার সমান ডি। এখন হচ্ছে দেখো, এবার তোমরা কি করবে, যেহেতু বিবর্ধন m1 = 3 বলেছে, m1 মানে কি না প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, তাহলে প্রতিবিম্বের আকারটাকে যদি আমি d1 ধরে নিই, তাহলে d1 বাই হচ্ছে কি বস্তুর আকার, সেটা হচ্ছে d, দ্যাট ইজ অফ হচ্ছে আমাদের 3, তাহলে d1 = হলো 3d আসলো, d1 এসছে আমাদের 3d। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে প্রতিবিম্বের আকারটা কিন্তু জানি না, তাহলে আমরা গেস করে নিলাম বা ধরে নিলাম, ধরি দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ লেন্সের দিকে, মানে লেন্সটা যখন পর্দার দিকে 30 সেন্টিমিটার সরে গেছে, সেই ক্ষেত্রে বস্তুর আকার ডি কিন্তু ফিক্স থাকবে, প্রতিবিম্বের আকার কিন্তু আমরা হচ্ছে জানি না, কিন্তু সেটা হচ্ছে আমরা এইখান থেকে বার করার চেষ্টা করব, ঠিক। ধরি সেকেন্ড ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্বের আকার সেটা হচ্ছে d2 সমান হচ্ছে কি আমাদের d2, প্রতিবিম্বের আকার হচ্ছে d2। তাহলে আমরা কি বলতে পারবো বলো, অতএব d সমান, অতএব আমরা জানি d সমান √over হচ্ছে কি d1 d2,
d1 d2, তাহলে রুট ওভার হচ্ছে d1 এর জায়গায় কত বসাবো, 3d বসাবো, আর d2 এর জায়গায় d2 বসে থাকবে নিশ্চয়, আর এখানটা হচ্ছে আমাদের d বসে থাকবে। এবার তোমরা বোথ সাইডে স্কোয়ার করো, অর্থাৎ d স্কোয়ার সমান 3d ইন্টু হচ্ছে d2। তাহলে আমাদের কি পেলাম দেখো, d2 সমান সমান পেলাম যেটা, এখান থেকে একটা d ক্যান্সেল, তাহলে d2 পেলাম হচ্ছে আমরা d/3, তাহলে d2 পেলাম হচ্ছে d/3। এই d2টা কি, এই d2টা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্বের আকার, ঠিক। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি এটা প্রতিবিম্বের আকার হয় তাহলে তুমি কি বলতে পারো, তাহলে বস্তুর আকার বাই, মানে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার মানেই হলো বিবর্ধন। অতএব দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধন m2 সমান d2 by of d that is of d/3 into d সমান 1/3। সো দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধন যেটা এসছে সেটা হচ্ছে আমাদের 1/3 এসছে, আর প্রথম ক্ষেত্রে যে বিবর্ধন এসেছিল সেটা হচ্ছে আমাদের 3 এসছে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে বিবর্ধন 3 এটা বলে দিয়েছিল, এবং দ্বিতীয় ক্ষেত্রের বিবর্ধনটা আমরা জানতাম না, সেই জন্য আমাদের বের করে নিতে হলো, সেটা হলো 1/3। নাও অ্যাজ ইট ইজ আগের প্রসেসের মতো, ঠিকঠাক। তাহলে কি করবো দেখো, তাহলে মুছে দিলাম এটা, আই হোপ তোমাদের এটা লেখা হয়ে গেছে। এবার লেন্সের ফোকাস দূরত্ব জানতে চেয়েছে, লেখো অতএব লেন্সের ফোকাস দূরত্ব ফর্মুলা অনুযায়ী, লেন্সের ফোকাস দূরত্ব ফর্মুলা অনুযায়ী কি হবে, f সমান x বাই m1 মাইনাস অফ 1/m1 মাইনাস অফ 1/m2, একটা ফর্মুলা আমরা জানি, তাই না। তাহলে 1/m1 করলে কত হবে, 1/m1, তাহলে x মানে কত 30, 1/m1 করলে আসবে, সেটা হচ্ছে ধরো 1/m1 করলে আসবে তোমার, m1 কত 3 ছিল, তাহলে 1/m1 মানে 3, আর এখানটায় 1/m2 যেটা হচ্ছে কি, m2 মানে হচ্ছে কেউ 1/3, তাহলে 1/m2 মানে হচ্ছে 3। এবার যেহেতু দেখো এখানটা একটা মাইনাস সাইন আসছে, তাহলে পরীক্ষার সময় তোমরা যেটা করবে সেটা হচ্ছে তার মড সাইন অ্যাপ্লাই করে দিতে পারো, অথবা 1/m2 মাইনাস 1/m1 লিখে দিতে পারো। তাহলে পরের লাইনে f সমান মড অফ 30, এবার দেখো 3 থেকে এটা বাদ দিলে 3 থেকে 9 মাইনাস 1 দ্যাট ইজ অফ 8/3 মানে হলো 3/8, তাহলে কত হলো 90/8 মানে হলো দ্যাট ইজ অফ 11.25 সেন্টিমিটার। এটাই হলো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে ফোকাস দূরত্ব, মানে দ্বিতীয় ক্ষেত্রে ফোকাস দূরত্ব নয়, এটাই হলো লেন্সের ফোকাস দূরত্বের রাশি। ওকে, সো আই হোপ ক্লিয়ার, ঠিকঠাক। দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধনটা জানা ছিল না বলে আমাকে লেন্থি প্রসেস করতে হয়েছে। যদি দ্বিতীয় ক্ষেত্রের ফোকাস দূরত্ব জানা, মানে বিবর্ধন জানা থাকতো, তাহলে এত লেন্থি আমাদের আর করতে হতো না, ঠিক। চলো এবার 5-এরটা কি বলে দিয়েছে দেখো, 5-এরটা হচ্ছে কেউ চুটকি মেরে অঙ্কটা হয়ে যাবে, যে কোনো বস্তুর 1 সেন্টিমিটার উচ্চ একটি প্রতিবিম্ব পর্দায় গঠন করলো। তাহলে বস্তুটার যে প্রতিবিম্বের হাইট, বস্তুটার হাইট জানি না আমি, কিন্তু বস্তুটার প্রতিবিম্বের হাইট সেটা কিন্তু হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার বলে দিয়েছে, অর্থাৎ সেটা পর্দায় গঠিত হয়েছে। এবার আরো দেখো যেটা বলে দিয়েছে, বস্তু আর পর্দার মধ্যে অপরিবর্তিত রেখে লেন্সকে যদি সরানো হয় তাহলে পর্দায় দ্বিতীয় প্রতিবিম্ব গঠন করলে, এবং এই প্রতিবিম্ব 0.75 সেন্টিমিটারের হয়, তাহলে D2 0.75 সেন্টিমিটারের হয়। এবং তোমাদের প্রশ্ন জানতে চেয়েছে বস্তুর আকার কত বা বস্তুর উচ্চতা কত, এটাই জানতে চেয়েছে, ঠিকঠাক। তাহলে যখনই বস্তু আর পর্দা একে অপরের জায়গা ফিক্স থাকবে, লেন্সকে আগুপিছু করা হবে বা সরানো হবে, তখন তোমাদের একটাই কমন চিত্র, D সমান √ওভার D1 D2 ফর্মুলা। সো √1 ইন্টু 0.75 দ্যাট ইজ অফ, যা করবে সেটা হিসেব করে যা হবে সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার, সেটা যেটা আসবে 0.87 সেন্টিমিটার, ঠিক। এটাই হলো আমাদের বস্তুর আকার। সো আই হোপ ক্লিয়ার, এটা 5-এরটা অঙ্ক ছিল। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, সেটা হলো 6। প্রশ্ন 6,
প্রশ্ন 6-তে কি বলেছে দেখো, একটি সপ্রভ বস্তু ও পর্দার মধ্যে ব্যবধান হচ্ছে 90 সেন্টিমিটার এবং একটি বস্তুর তার দ্বিগুণ সাইজের প্রতিবিম্ব পর্দায় উৎপন্ন করতে। তাহলে প্রতিবিম্বের সাইজ কত, মানে দ্বিগুণ, তাহলে বিবর্ধন নিশ্চয়ই m = 2। আর বস্তু আর পর্দা, তাহলে এটা হলো বস্তু আর এটা হলো পর্দা, ঠিক এর মাঝখানেই থাকে আমাদের লেন্স। ঠিক এরকম একটা রাফ স্কেচ তুমি করতেই পারো। তাহলে বস্তু পর্দা মাঝখানে থাকে লেন্স, এই দূরত্বটাকে বলা হয় ইউ এবং এই দূরত্বটাকে বলা হয় ভি। এবার প্রশ্নানুসারে যেটা বলেছে দেখো, বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব 90 সেন্টিমিটার, দ্যাট মিনস ইউ প্লাস অফ ভি সমান 90। পাশে তোমরা লিখবে যেখানে ইউ হলো আর ভি হলো কি, ইউ হলো বস্তু দূরত্ব আর ভি হলো আমাদের প্রতিবিম্ব দূরত্ব। এবার তোমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে দেখো, প্রশ্নে জানতে চেয়েছে ফোকাস দূরত্ব, আর জানতে চেয়েছে তুমি কি প্রকারের লেন্স প্রয়োজন করবে বা দরকার হবে। তোমাদের এটা কিন্তু আমি ফার্স্ট অঙ্কেই অ্যান্সার দিয়েছি যে যেহেতু পর্দায় প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে এবং সেটা সৎবিম্বই হবে এবং সৎবিম্ব উত্তল লেন্স ছাড়া কেউই করতে পারে না। তাহলে 1 সেকেন্ড রিপিট, সেটা হচ্ছে যেহেতু পর্দায় প্রতিবিম্ব উৎপন্ন হবে এবং সেটা সদই হবে এবং সৎবিম্ব উত্তল লেন্স ছাড়া কেউ করতে পারে না। তাহলে তোমাদের কি ধরনের লেন্স দরকার, সেটা হলো উত্তল লেন্স দরকার। ওকে, তাহলে এবার খুব সিম্পলি তোমরা সলভ করতে পারবে। দেখো যেহেতু m = 2 বলে দিয়েছে, m মানে কি জানো তোমরা, v/u জানো, অর্থাৎ 2, দ্যাট ইজ v = 2u জানো। এবার এখান থেকে দেখো কি করতে পারো তোমরা, u প্লাস v = 90। এবার u v এর জায়গায় 2u বসিয়ে দিতে পারো, তাহলে 90 পেলে, তাহলে u সমান কত পেলে 30। ঠিক আছে, u সমান তাহলে তোমরা পেয়ে গেলে 30 সেন্টিমিটার। তাহলে u যদি 30 হয় তাহলে v সমান কত হবে, u যদি 30 হয় তাহলে v সমান 90 মাইনাস অফ 30, দ্যাট ইজ অফ 60 সেন্টিমিটার। ঠিকঠাক, দ্যাট ইজ অফ 60 সেন্টিমিটার। u প্লাস v যেহেতু আমাদের 90, তাহলে u 30 এসছে, তাহলে v সমান 90 মাইনাস 30 সমান 60 সেন্টিমিটার। ওকে, তাহলে এবার তোমাদের কি জানতে চেয়েছে, ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব কত হবে না, তাহলে আমরা জানি উত্তল লেন্সের সৎবিম্বের সমীকরণ 1/v প্লাস 1/u সমান 1/f। তাহলে 1/v মানে হলো 1/60, u মানে হলো 1/30 আর 1/f। তাহলে এটাকে লসাগু করলে তুমি যেটা পাবে সেটা হলো 3/60 সমান 1/f, তাই তো? 3/60 পাবে। 3/60 পাওয়া মানে হলো 1/20 1/f, তাহলে f সমান 20। তাহলে লেন্সের ফোকাস দূরত্ব f সমান 20 সেন্টিমিটার এসছে। তাহলে আমাদের কি ধরনের লেন্স দরকার, উত্তল লেন্স, যেহেতু পর্দায় প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে এবং সেই প্রতিবিম্ব সৎ, আর পর্দায় উৎপন্ন হওয়া মানে হলো সেটা হচ্ছে আমাদের সৎবিম্ব, আর সৎবিম্ব মানে উত্তল লেন্স দরকার, যার ফোকাস দূরত্ব f সমান 20 এসছে। ঠিকঠাক, ফোকাস দূরত্ব f সমান 20 এসছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করব। আশা করি তোমাদের ক্লাসটাকে ভালো লেগেছে। তোমাদের স্ক্রিনের এক জায়গায় হচ্ছে কে লাল লেখা আছে কিছু, সেটাকে তোমরা ব্ল্যাক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তব তক কে লিয়ে অল দ্য বেস্ট।